পাপড়ে তাহার ছিল শত শত, জীবন যখন ছিল ফুলের মতো। বসন্ত এসে হতো যখন রাধা, ছড়িয়ে দিত দুধার পিতার পাতা। বসন্ত এসে হতো যখন রাধা, ছড়িয়ে দিত দুধার পিতার পাতা। তবুও যে তার বাকি রইত কত, জীবন যখন ছিল ফুলের মতো। জীবন যখন রঞ্জন, রঞ্জন, রঞ্জন না, রঞ্জন ফিরে গেছে, রঞ্জন চলে গেছে। ওরা সবাই চলে যায়, জীবন খাতার পাতায় রঞ্জনদের নাম মুছে যায়। রঞ্জন মুছে গেছে আমার জীবন থেকে, আর আমি শুধু মরীচিকার পেছনে ছুটে চলেছি অবিরাম। রঞ্জন আর ফিরে আসবে না। প্রেম ভালোবাসা সে সবই যৌবনের জন্য তুলে রাখা। এখন আমার দিকে তাকিয়ে দেখো, যৌবন কবেই চলে গেছে, আর জীবনের খাতায় যা লিখেছিলাম সে সবই মুছে গেছে। কণ্ঠ ভরা গান শুনে ছুটে তুমি এলে, চোখে দেখে এত করেও চেন নেই তো কবু তারে। কণ্ঠ ভরা গান শুনে ছুটে তুমি এলে, চোখে দেখে এত আমায় তুমি নাও গো ডেকে, সেতু করে না। জীবন খাতার প্রতি পাতায় যতই কিছুই রবে না। চুরি খেলা হবে না। জীবন খাতার প্রতি পাতায় কিছুই রবে না। আরে লঞ্জন লঞ্জন করে পালাপাকে করছো কেন? নিজের দিকে একটু তাকিয়ে দেখো না। বসন্ত যেমন করে তোমায় ছেড়ে চলে গেছে, তেমনি রঞ্জনও তোমার জীবন থেকে মিলিয়ে গেছে। তুমি নিজে তো তাই বলেছিলে। রঞ্জন এখন আমার। এই জানো সেদিন সন্ধ্যাবেলায় না দুজন পার্ক স্ট্রিটের একটা চাইনিজ রেস্তোরাঁয় খেয়ে নিয়ে হাত ধরাধরি করে স্রেফ ঘুরে বেড়ালাম এদিক আর ওদিক। কি থ্রিলিং জানো, এই কলকাতা শহরটাকে কোনো দিন এতটা সুন্দর মনে হয়নি। এত রং, এত আলো, এত ভালোবাসা, এসবই শুধু আমার জন্য। বলো না, হিংসে হচ্ছে। এরকম ভাবে কতদিন হাত ধরাধরি করে আমরা হেঁটেছি লেকে, ভিক্টোরিয়ায়। কত প্রেম করেছি সেই 70-এর কলকাতায়। রঞ্জন তখন সবসময় পরতো খদ্দরের পাঞ্জাবি আর সাদা পাজামা, আর কাঁধে ঝোলানো থাকতো একটা শান্তিনিকেতনের ব্যাগ। কি যে তাতে থাকতো তার ইয়ত্তা নেই। খাতা, কলম, ছবি আঁকার সরঞ্জাম। রঞ্জন চিরকালই একটু কবি, আবার আর্টিস্টও। বলতো
সুযোগ পেলেই ও নাকি শহরের এখানে ওখানে আঁকতে বেরিয়ে যায়। এদিকে আবার কথায় কথায় তার মুখে কবিতা এসে যায়। কি আশ্চর্য! আমার রঞ্জনও একেবারে তাই। দু চারটে কথা বলেই ওর মুখে কবিতার কলি চলে আসে। সত্যির কবিতা তো একেবারে মুখস্থ। আর জীবনানন্দ অবশ্যই রবীন্দ্রনাথও। এই তো সেদিন ভিক্টোরিয়ায় দুজনে ঘনিষ্ঠ হয়ে বসেছি, সন্ধে হয়ে আসছে, হঠাৎ তার কবিতা এলো, এ সংসারের নিত্য খেলায়, প্রতিদিনের প্রাণের মেলায়, বাটে ঘাটে হাজার লোকের হাস্য পরিহাস, মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ। এই বলে আমায় চাপটে জড়িয়ে ধরে সে একেবারে ছাড়বে না। একাকার ব্যাপার। ভাগ্যিস চারিদিক অন্ধকার হয়ে গিয়েছিল, কেউ দেখতে পায়নি। রঞ্জন আমারও সব নিয়েছিল, আমি স্বেচ্ছায় দিয়েছিলাম, কিন্তু তাতেও যেন তার তর সইত না। কানে কানে গাইত, অলিরও কথা শুনে বকুলে হাসে, কই তাহার মতো তুমি আমার কাছে তবু আসো না তো। আমি যত বলেছি আর কত কাছে আসবো, কে কার কথা শুনে। এইসব বলতে বলতে সে গান ধরতো। আকাশ পারে অনেক দূরে, যেমন করে মেঘ যায় দূরে। আকাশ পারে অনেক দূরে, যেমন করে মেঘ যায় দূরে। যেমন করে সে হাওয়ায় ভাসে, ওই তাহার মতো তুমি আমার স্বপ্নে আসো না তো। পাগল ছাড়া আর কি বলবো। এই দেখো না, সেদিন আমরা সকলে চোখ এড়িয়ে গেছি ভিক্টোরিয়ায়। সন্ধে হয় বেশ ঘনিষ্ঠভাবে বসেছি। হঠাৎ তাকে আবৃত্তিতে পেল। আমাদের পাশে আরো কয়েকটা কাপল বসেছিল। কাউকে পাত্তা না দিয়ে সে শুরু করলো রবি ঠাকুরের বাঁশি থেকে। এই গান যেখানে সত্য, অনন্ত গোধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী। তিলে তমালের ঘন ছায়া, আমি নাথে দিয়াছি অপেক্ষা করে। তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। আমি তো তার জন্যই অপেক্ষা করে আছি। কি জানে কেন আমায় পেয়েও তবু সে হারাতে চায়। আমি যত বলি আমি তো তোমার কাছেই আছি, কে শোনে তা। এটা ওর এক ধরনের পাগলামি। জানো, সে আমায় ডাকে রাজকন্যা, আমি নাকি থাকি 7 সাগরের পারে। আর তাই নাকি আমায় পেতে ওর এত অসুবিধে। আমাকে পেতে হলে নাকি ময়ূরপঙ্খী নৌকা বেয়ে আসতে হয়। কি যে বলি! সে এক রূপ কথারই দেশ, ফাগুন যেথা হয় না তবু সেই রূপ কথারই দেশ, ফাগুন যেথা হয় না তবু সেই। তারা ঋতুর পাপড়ি ঝরায় সেটাই পথের ধারে, দিকে ধারে স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। 7 সাগর আর 13 নদীর পারে, ময়ূরপঙ্খী ফিরিয়ে দিয়ে সেটা থেকে তারে। 7 সাগরের পারে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে।
আর কবিতা আর গান দিয়ে আমায় ভরিয়ে রেখেছিল, কিন্তু কিন্তু আমায় জানতেও যায়নি যে তলায় তলায় সে এক ভয়ঙ্কর রাজনীতি করত। আমি কিছুই জানতাম না যে তার কবি আর আর্টিস্ট মনের মধ্যে লুকিয়েছিল এক বিপ্লবী সত্তা। সে নকশাল করত। সেই 70-এর দশকের রাজনীতি ছিল ভারী ভয়ানক। খুন, খারাপি, বোমাবাজি, পুলিশের এসব ছিল নিত্য ঘটনা। আর সন্ধে হতে সারা কলকাতা জুড়ে লোডশেডিংয়ের জুড়ে আসতো। কি সব দিন ছিল তখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তখন বেশ ছোট, মা বাবার মুখে আবছা আবছা শুনেছি। তখন আমাদের বেলেঘাটা নাকি ছিল বৌদ্ধভূমি। আমি কিছু দেখিনি, কিন্তু শুনেছি কত লোক যে খুন হয়েছে সেখানে। জানো, আমার রঞ্জন না সেসব দিনের কথা জানি। কিছুদিন আগে আমায় এরকম কিছু একটা বলছিল। বলতে বলতে ওর চোখ দুটোয় যেন আগুন জ্বলছিল। আমি চুপ করে শুনেছি আর অবাক হয়েছি। এই রঞ্জনকে তো আমি চিনি না। এ কে? তা কি করে সম্ভব? রঞ্জন তো নেই, সে হারিয়ে গেছে। সে হারিয়ে গেছে আমার কাছ থেকে। তার মানে? সে ওই ভয়ানক সময় পলিটিক্স করতো। তা আমায় কিছুই প্রায় বলেনি, খালি মাঝে মাঝে বিড়বিড় করতো, নতুন সূর্য আলো দাও, আলো দাও, আধার মনের দিগন্তে আজ আলো দেখাও, আলো দেখাও, নতুন সূর্য আলো দাও, আলো দাও। আমি জিজ্ঞেস করেছি তার মানে। ও বলতো, জানো, এক নতুন সমাজ আসছে, সেই সমাজে মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না, শোষণ থাকবে না। আমি চুপ করে শুনতাম, সব বুঝতাম কিনা জানি না। কি আশ্চর্য! রঞ্জন আমাকেও মাঝে মাঝে সেই স্বপ্ন দেখার কথা বলে। তারপর গলা নামিয়ে বলে, আমরা হেরে গেছি, আমরা হেরে গেছি। এর বেশি তার মুখ দিয়ে আর কিচ্ছু বার করা যায় না। কি করে তার মুখ থেকে বের করবে? রঞ্জন যে আর নেই। নেই মানে? কলকাতা শহরের তখন ভয়াবহ অবস্থা। খুন, জখম, বোমাবাজির কোনো অভাব নেই। তবু তার মধ্যেই চলছে আমাদের প্রেম, চলছে আমাদের ভালোবাসা। সেদিনও আমি রঞ্জনের জন্য অপেক্ষা করে আছি। তারপরে অপেক্ষা করতে করতে বিকেল কাটিয়ে সন্ধে এলো। শেষে লোডশেডিংয়ের কালো ছায়া সারা শহরকে ঢেকে ফেললো। সন্ধে কেটে রাত হয়েছে, রঞ্জন আসেনি। সেদিন রাতে বিছানায় শুয়ে কত চোখের জল ফেলেছি। রঞ্জন আসেনি। আসেনি মানে কি? তুমি খোঁজ করোনি? কার করবো বলো? তুমি কার খোঁজ করবো? ওর বাড়িতে গেছি, মা বাবার অবস্থা আমার মতোই, তাদের কাছে কোনো খোঁজ নেই। থানায় গেছি, তারা কোনো খবর দিতে পারেনি। কি হলো তারপর? কি হলো? রঞ্জন আর ফিরে আসেনি। প্রাণপণে চেষ্টা করেছি তাকে খুঁজে বার করতে, কোনো খবর পাইনি। হঠাৎ প্রায় মাস 6 বাদে খবরের কাগজ খুলে দেখি কোথায় রঞ্জন মজুমদার নামে জনৈক যুবকের গলা কাটা মৃতদেহ পাওয়া গেছে। সে আমার রঞ্জন কিনা তা আমি আর জানতে চাইনি। তবে আমার খোঁজ করা ওখানেই শেষ। না না না, আমার রঞ্জন মজুমদার বেঁচে আছে। সে গান গায়, সে কবিতা বলে। নাকি সবই আমার মনের ভুল? নাকি একদিন সে আমাকে ছেড়ে কোথাও উধাও হয়ে যাবে? রঞ্জনরা নেই, রঞ্জনরা থাকে না, রঞ্জনরা হারিয়ে যায়। রঞ্জনরা পুলিশদের মতো। আরে দাঁড়াও, তোমরা কি যাতা বলছো?
যাকে জানো জানো রঞ্জনের সাথে না আমার হেভি প্রেম চলছে। মানে ওই তোমাদের মতো লেক ভিক্টোরিয়া ওইসব মানে সেকেলে ব্যাপার ওইসব নয়। আমাদের আমাদের প্রেম লাইক দোজ আর জাস্ট সো আউটডেটেড, রাইট? কালকে এই তো কালকেই আমরা সাউথ সিটির কাছে একটা ভীষণ বুঝি আপবিট কফি শপে বসে হাতে হাত রেখে চোখে চোখ রেখে প্রেম করেছি, মানে ওপেনলি অবভিয়াসলি। ওই তোমাদের মতো নয়, আমার রঞ্জন আমার কাছেই আছে, কোথাও যাই। রঞ্জনরা ছিল, রঞ্জনরা থাকবে, রঞ্জনরা বেঁচে থাকবে চিরকাল আমাদেরই মনে। আমরা একসাথে গান গাই, চলে আসুন।